ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। ছাড়ার জন্য তো ধরিনি সোনা, এমনটা প্লিজ করবেন না, আমাকে এইভাবে শেষ করে দেবেন না প্লিজ। রুম পুরো অন্ধকার, শুধু শোনা যাচ্ছে একটি মেয়ের চিৎকার। কিছুক্ষণ পর চিৎকারটাও কমে এলো, শান্ত হয়ে এলো সব কিছু। কিছুক্ষণ, হ্যাঁ কিছুক্ষণ সময়ের মধ্যে ঘটে গেল অনেক কিছু। হারিয়ে ফেললো একটি মেয়ে তার সব কিছু। এতক্ষণ যেই মেয়েটির চিৎকার শোনা যাচ্ছিল, সেই মেয়েটি হলো আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং। তেয়ং একটি অফিসে জব করে। তার বাবা মা 2 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। নিজের বলতে তার কেউ নেই, শুধু আছে একটা বেস্ট ফ্রেন্ড জিমিন। জিমিন যেই কোম্পানিতে জব করত, সেখানে তেও জয়েন করেছে। তে হলো রূপে গুণে সব দিক দিয়ে সুন্দরী, ঠিক তেমনই জিমিনও হলো সুন্দরী। তার জন্যই তো তার বস কায়ের খারাপ নজর ছিল তার ওপর। জিমিনও সেটা বুঝতে পারতো, কিন্তু কিছু বলতে পারতো না, কারণ তের মতো সেও ছিল অসহায়। কিন্তু তে আসার পর সেই কুদৃষ্টি গিয়ে পড়ে তের ওপর। তের প্রতি কায়ের এই কুদৃষ্টি এড়াতে পারে না জিমিনের নজরও। কায়ের কোম্পানি থেকে একটি বড় ডিল পাওয়ায় মিস্টার কায় আর সন্ধ্যায় একটা পার্টি রেখেছিল। সকল স্টাফ সহ তে আর জিমিনও আসে। কিছুক্ষণ পার্টি করার পর জিমিন অন্য স্টাফদের সাথে ডান্স করায় ব্যস্ত হয়ে পড়ে। বুঝতে? হ্যাঁ স্যার। ইস স্যার না বেবি, জাস্ট কায় বলে তের কোমর জড়িয়ে ধরে। কি করছেন কি স্যার? কি করছি তুমি বুঝতে পারছো না সোনা? প্লিজ আজকে রাতটা আমার হয়ে যাও। এসব কি বলছেন আপনি স্যার? কাই তের কোনো কথা না শুনে তেকে নিয়ে একটি রুমে চলে যায়। তারপরে ঘটে এই ঘটনা। মিস কিম তেয়ং, আপনাকে জানানো হয়েছিল আজ আমাদের অফিসে একটি নতুন শিও আসতে চলেছে। হ্যাঁ স্যার, সব দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। ওকে স্যার, আমি রেডি। তে এখন নিজের শহর থেকে দূরের একটি শহরে একটা বড় অফিসে চাকরি পেয়েছে। প্রায় 6 মাস হলো তের অফিস জয়েন করেছে। আজ কোম্পানিতে নতুন শিও আসতে চলেছে। সবাই তাকে ওয়েলকাম জানানোর জন্য বাইরে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তে সামনে একটা বড় মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। পেছনে আরো 3টে বড় গাড়ি। গাড়ির দরজা খুলতেই নামলো একজন লম্বা চওড়া একজন সুদর্শন পুরুষ। জাংকুক। জাংকুক এই গল্পের হিরো। বসের রূপে নিজের এক্সকে দেখে থমকে গেল তে। ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তে। মিস তে, স্যারকে সম্মান জানিয়ে ভিতরে নিয়ে আসুন। তে এগিয়ে গেল, ফুলটা এগিয়ে দিল, হাতে নিয়ে ভেতরে প্রবেশ করলো জাংকুক। তের দিকে একবারও তাকালো না সে। তে একটু অবাক হলো, তবে কি জাংকুক আমাকে ভুলে গেছে? তের একটু খারাপ লাগলো, কিন্তু পরক্ষণেই মনে করলো যা হয় ভালোর জন্যই হয়। জাংকুক একটা প্রজেক্ট শুরু করতে চলেছে। এর জন্য এই কাজকে তে সহ আরো 3 জন স্টাফকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়েছে, ভুগম আর আইয়ুন। তারা 4 জন কাজ বোঝার জন্য জাংকুকের রুমে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস। জাংকুক তাদেরকে সব বুঝিয়ে দিয়ে তাদের নাম জিজ্ঞাসা করলো। আমি ভুগম। আমি আইয়ুন। আর তুমি? জি আমি কিম জিনি। জাংকুক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তের দিকে। ওকে, তোমরা এখন যাও। রাত্রিবেলা তে নিজের বাসায় কাজ করছিল। এমন সময় ইলেকট্রিক চলে যায়। কিছুক্ষণ পর কলিং বেল বেজে। তে দরজা খুলতে কেউ একজন নিজের শক্ত হাত দিয়ে তেকে ধরে ভিতরে ঢোকালো। তে চিৎকার করবে, সেই সময় লোকটি তের মুখ চেপে ধরলো। টেবিলের ওপর টিমটিম করে একটি মোমবাতি জ্বলছে, তাতে লোকটির মুখ বোঝা যাচ্ছে না। কে কে আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে, মিস জেনি? জাংকুক স্যার? ও কাম অন বেবি, only
প্লিজ জাঙ্কুক, ছাড়ুন আমাকে, আমার লাগছে। কেন, আমার ছোঁয়া কি তোমার ভালো লাগছে না? কি নেই আমার কাছে যে তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে গেলে? বলে জাঙ্কুক এর দিকে দেওয়ালে পিন করে গলায় মুখ ঢুকিয়ে দেয় আর জোরে জোরে বাইট করতে থাকে। জাঙ্কুক প্লিজ ছেড়ে দিন আমাকে, আমার লাগছে। কিন্তু জাঙ্কুক থামে না, তে কান্না করে ওঠে। জাঙ্কুক থেকে এর আগেও ছুঁয়েছে, কিন্তু এই ছোঁয়া আর সেই ছোঁয়ার মধ্যে অনেকটা তফাৎ। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জাঙ্কুক তের গাল দুটোকে শক্ত করে ধরে। কি এমন দিল সে যে আমাকে ছেড়ে অন্যের কাছে ছুটলে? কি দিনই তোমাকে, বাড়ি গাড়ি টাকা পয়সা, এমনকি আমি তোমার নাম সঁপে দিয়েছিলাম। কি করিনি তোমার জন্য? কি নেই আমার মধ্যে, কি দিল সে তোমাকে? আর যাই থাকুক, আপনার মতো নিচু মনের মানুষ সে নয়। জাঙ্কুক রেগে উঠল, চোখ দুটো লাল হয়ে এলো, মনে হচ্ছে তেকে এক্ষুনি খেয়ে ফেলবে। তেকে রাগে ধাক্কা দিল, তাল সামলাতে না পেরে তে ছিটকে পড়লো টেবিলের উপর। টেবিলে লেগে কিছুটা রক্ত বেরিয়ে উঠল। জাঙ্কুক সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। এটা তো সবে শুরু জান, এই জন জাঙ্কুককে ধোঁকা দেওয়ার ফল তোমাকে ভোগ করতে হবে। সো বি রেডি ফর মাই টর্চার। এই বলে জাঙ্কুক চলে যায়। তে অঝরে কান্না করে ফেলে আর মনে করতে থাকে 2 বছর আগে জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো। জাঙ্কুক আর তে ভার্সিটির সময় থেকে একে অপরকে ভালোবাসে, বাড়িতেও তাদের সম্পর্কটাকে মেনে নেওয়া হয়। কিন্তু হঠাৎ তের বাবা মার মৃত্যুর পর জাঙ্কুকই ছিল তার সব কিছু।